ছোটোবেলাতে যখন মা মাংস রান্না করতো তখন কি করতাম, বাটি নিয়ে বসে থাকতাম কখন কষানো হবে, সব রকম মশলা দেওয়া হবে, তারপরে আমরা দুই ভাই বোনের নিয়ে বাটিতে করে পালাবো। কষা মাংস যে কী ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। গ্রামের দিকে যেভাবে রান্না করে মা কাকিমারা, সেইভাবে আজ আমি তোমাদের সাথে রান্নার শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে এখানে 2-3টে আলু খোসা ছাড়িয়ে সেগুলোকে মোটা মোটা পিস করে, ঠিক যেমন দেখতে পাচ্ছ এভাবে পিস করে নিতে হবে। খাসির মাংসে আলু ছোট করে দিলে যেই সেই আলু গলে ঘন হয়ে আসবে, তখন কিন্তু টেস্টটা অনেকটাই খারাপ হয়ে আসবে। তো আমি সেই জন্য একটু মোটা সাইজের করে নিচ্ছি। আর এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আর যে তেল দিয়েছিলাম, তেলের পরিমাণ 1 কেজি মাংস ছিল, প্রায় 1 কেজি। তো 1 কেজি মাংসতে আমি 100 গ্রাম তেল মতো দিয়ে ভেজেছি, আবার কিছুটা 50 গ্রামের মতো তেল দিয়েছি, অর্থাৎ 150 গ্রাম তেল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন যখন লালচে হয়ে আসবে তখন এখানে 2-3 পিস পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর রসুন এখানে চিপকে দিয়েছি, রসুন কিন্তু ভালো করে পেস্ট করিনি। যখন কালার চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজ আর রসুনে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কালার করার জন্য এবং ঝালের জন্য। যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবে। কাকিমাদের দেখতাম লঙ্কা বেটে দিত, তো মানে আমার আজকে আর ব্লেন্ডার ঠিক ছিল না, হাতে বেটে দিতে হবে বলে আমি হাতে আর দিলাম না, শুকনো লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম। তারপরে এই যে আগে থেকে জল ঝরাতে দেওয়া ছিল যে মাংস, সেই মাংস দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে এখানে একটু ওলট পালট করে নেড়ে একটা ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এভাবে জল বার হয়ে আসবে মাংসের গা থেকে। যখন এভাবে জল বার হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট। আদা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা পেস্ট দিয়ে দেব। এবার একে একে সব মশলাগুলো দেব। আর একটু জল যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে বেসিক যে মশলাগুলো হয়, আলাদা কোনো মশলা এখানে দিচ্ছি না। কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আর কোনো রকম মশলা এখানে দেব না। শেষ পাতে নামানোর আগে তখন দিয়ে দেব একটু গরম মশলা। আর গরম মশলার মধ্যে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ সব রকম মশলা দিয়েই একটা গরম মশলা করা হয়। যাই হোক, এই যে এবার এখানে কষাতে হবে কিন্তু জল শুকানো, অর্থাৎ তেল ছাড়া পর্যন্ত। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর হয়। এই যে তেল ছেড়ে আসছে। এবার আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো কষাতে থাকবো। এই যে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। আর উষ্ণ গরম জল, এখানে কিন্তু ঠান্ডা জল আমি ব্যবহার করিনি, চাইলে তোমরা করতে পারো, বাট আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব। আর কোনো রকম ঝামেলা নেই, যেই সেই রান্না হয়ে যাবে। খেতে কিন্তু বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে, এত সুন্দর টেস্ট হয়। এই যে এবার একটু হাতা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি রেখেছিলাম লো মানে আঁচে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। লো আঁচে রেখে দিলে জল শুকিয়ে আসবে। এই যে 20 মিনিট পরে ফিরে এসছি। তারপরে দেখো কতটা ঝোল মানে কমে এসছে আর কতটা সুন্দর হয়েছে। এবার এখানে ওই যে গরম মশলা বললাম না, সব রকম মশলা দিয়ে একটা গরম মশলা করে রেখেছিলাম, সেই গরম মশলা এখানে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। এই যে আবারও বলছি বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। তারপরে এই নামিয়ে নিলাম, একটু ঝোলে ঝালে রেখেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে। আর এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য